আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প জার্নির পঞ্চম এপিসোড। সো আজকে এমবিসি থেকে যাব এবিসি। সো পুরো জার্নি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো দেখতে থাকুন পুরো ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের চতুর্থ দিন। হ্যাঁ, আমাদের আজকে ফাইনাল ট্রেক এবিসি ট্রেক। এখন বাজে কয়টা বাজে? এখন বাজে 4:36 সকাল ভোর। আর ওয়েদার হচ্ছে -10। আমরা এখন, আমার কাছে লাইট আছে, আমরা এখন গন্তব্য এসে রওনা দেব। সবসময় ইন্টারেস্টিং বিষয়, এই রোডে আমি ফার্স্ট, তুহিন ভাইও ফার্স্ট, বাট আমাদের কোনো গাইড নাই, কিচ্ছু নাই। জাস্ট খেলে আমরা হাঁটা দেবো, আল্লাহ বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর হাতে ছেড়ে দেবো। জাস্ট হাঁটবো, ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে যাবো। আমাদের লক্ষ্য হলো আজকে আমরা এবিসিতে গিয়ে সানরাইজ দেখবো। তার জন্য এত কষ্ট, তার জন্য ঘুম থেকে উঠছি 3:30 বাজে, এতক্ষণ রেডি হইলাম। আমাদের এক একজনের অবস্থা দেখেন, ঠান্ডার ফুল প্রিপারেশন নিয়ে নিছি। চলেন দেখা যাক কি আছে কপালে। 4:40 আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ফুল প্রিপারেশন নিয়ে হয়ে গেছে, হেডলাইট এভরিথিং। আপনারা যদি ঘরটা কীরকম, এগুলো সব আইস, -10°C। আমাদের একজনকে জিজ্ঞেস করলো, আমাদের বললো এই দিক দিয়ে যেতে, বাট আমরা শিওর না। দেখি, এটাই অ্যাডভেঞ্চার, রাস্তা চিনি না। রাত 4টা বাজে, দুইজনে ট্রেকিং শুরু করছি। এটা আমাদের রুম, আমরা এখান থেকে মুভ করতেছি এখন। আকাশে তারাও আছে, ইনশাল্লাহ আমরা যেতে পারবো, আল্লাহ ভরসা। হ্যাঁ, এখন বাজে 4:30। আমাদের দেখেন চারদিকে অন্ধকার, আর আমি আর তুহিন ভাই একা, আমাদের কাছে গাইডও নাই। আমরা এই রাস্তা ধরে যাব, বাকিটা আল্লাহ ভরসা। বাকিটা আল্লাহ ভরসা। আমরা যাচ্ছি এখন। আমাদের তুহিন ভাইয়ের কাছে লাইট নেই, আমার কাছে লাইট আছে। আপনারা একবার কল্পনা করতে পারেন, পুরো অন্ধকার, আমরা রাস্তা চিনি না, আমাদের কাছে কোনো গাইড নাই। আমরা এখন যাবো এবিসি, আমাদের ডেস্টিনেশন। আজকে আমাদের মেন টার্গেট -10, একটু বলে -11 হবে। তো দেখতে থাকেন। আমরা নিচে থেকে উপরে উঠতেছি, নিচে যে লাইট দেখতেছেন ওটা আমাদের থাকার জায়গা ছিল, এমবিসি। এখন যাচ্ছে এবিসি। আস্তে আস্তে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একবার দেখেন অ্যাডভেঞ্চার কাকে বলে, কত প্রকার। এই ট্যুরে আসলে পাবেন, চারিদিকে শুধু অন্ধকার। আমার ট্যুরমেট যাচ্ছে সামনে, এই সাইডে পাহাড়। দেখা যাক। 11°C, জানি না আর কয় ঘন্টা হাঁটতে হবে। আসলে সমস্যা হচ্ছে অক্সিজেন অভাবে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে হাইকিং করা, একটুতে হাঁপাই যাচ্ছি। আমার ট্যুর পার্টনারের অবস্থা ভালো না, কেবল 50% কমপ্লিট করছি, তাই অবস্থা। জানি না যেতে পারবো কিনা উপরে, দেখা যাক, আল্লাহ ভরসা। সামনে ওই লাইট দেখতেছেন, ওইটা আমাদের আরেকটা ট্যুরমেট, ওর সামনে আছে, আমরা ওইখানে যাবো এখন। অবস্থা খুবই দেখতেছেন, আমাকে দেখা যাচ্ছে না, আমার হেডলাইট আছে। দেখা যাক কী হয়, জানি না এই চ্যালেঞ্জ কি নিতে পারবো কি না। আর পারতেছি না এখনও, আরও কতখানি। ওই লাইট দেখতেছেন, এই সোজা আমাদের যেতে হবে এই রাস্তা ধরে। আসলে কষ্ট হচ্ছে, অক্সিজেনের অভাব, অল্পতে হাঁপা যাইতেছি। দেখা যাক কী হয়। ইমাজিন করতে পারেন কেমন ঠান্ডা এখানে, -11 এখন। আশেপাশে ভিউ দেখাইতে পারতেছি না অন্ধকারের কারণে, ইনশাল্লাহ রিটার্ন করার সময় দেখাবো। জানি না দেখা যাচ্ছে কিনা সামনে অন্নপূর্ণা। আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সবচেয়ে ডিফিকাল্ট আছে এই রাস্তা ক্রস করা। এখান দিয়ে এসে আমরা এখান দিয়ে যাবো এখন বাজে 5:20। আমরা বেরোইছি 4:40, 1 ঘন্টা 40 মিনিট ট্রেকিং হয়ে গেছে। ওই যে লাইটটা দেখতেছেন, ওই দিক দিয়ে আমরা যাবো, ওইখানে লাইট জ্বলতেছে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি প্রায়। ওইটা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। এখন বাজে 6:20, আমরা রওনা দিছি 4:40। একবার ভিউগুলা দেখেন, কষ্ট মনে হয় না। আমরা, এটা হচ্ছে অন্নপূর্ণা, আমাদের বেস ক্যাম্প। ওই আলো জ্বলতেছে, ওইখানে আমাদের বেস ক্যাম্প। রাস্তা বলতে খুবই শোচনীয়, অক্সিজেনের অভাবে। লাইটটা মুখে ধরেন, অক্সিজেনের অভাবে
চলাচল করা খুবই কষ্ট হচ্ছে। আর তার দিকে -11 সেলসিয়াসে, কাছে যেতেছে না, এখন আরো বেশি -15। সো আস্তে আস্তে ঠান্ডা বাড়তেছে, আমাদের জন্য ডিফিকাল্ট হইতেছে। ইনশাল্লাহ চলে যাব, এসে পড়ছি আমরা আমাদের লক্ষ্যের অলমোস্ট কাছাকাছি চলে আসছি। অলরেডি সূর্য ওঠা শুরু করে দিছে। এই যে আমাদের এবার এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প, আমাদের অলমোস্ট আর 20 মিনিটের পথ বাকি আছে। যতই উঠতেছি ততই ঠান্ডা বাড়তেছে। আসলে এখানে ভিডিও করাটা অনেক কষ্টকর। দেখা যাক। সবচেয়ে বড় প্রবলেম অক্সিজেন লেভেল কম হয়ে যাওয়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা প্রায় চলে আসছি আমাদের লক্ষ্যে। এটা হচ্ছে ভিউ। ও মাই গড, আসলে খুবই অসুস্থতা ফিল হচ্ছে, বাট লক্ষ্য যেটা নিচ্ছে ওইখানে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। এটা অন্নপূর্ণা বেস ক্যাম্প। আমরা অলমোস্ট 10 মিনিটের রাস্তা বাকি আছে। সমস্যা একটাই, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর 4টা বাজে বেরোয়ার কারণে খুবই অসুবিধা হচ্ছে। আপনি দেখতে পারেন কীভাবে আসতেছে। এটা আমার টুলমেট তুহিন ভাই। পিছনের ভিউটা এরকম। ও আলহামদুলিল্লাহ, 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 আমরা এসে পড়েছি আমাদের ফাইনাল গন্তব্যে, অন্নপূর্ণা বেস ক্যাম্প। ও সাকসেস, সাকসেস, ইয়েস, ইয়েস। ও 6:40, 2 ঘন্টা অন্ধকার পথে -11 ডিগ্রি সেলসিয়াসে আমরা এটা জয় করছি আজকে। অন্নপূর্ণা বেস ক্যাম্প জয়। ও আর কি দোকানের দিকে যাই বানায় নাই বলে। We can see the sunshine. জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আমরা এখন অবস্থান করতেছি 13,549 ফিট উপরে। আসলে বিলিভ মি, এতদিন যে কষ্ট হয়েছে এখানে আসতে, যে স্ট্রাগল করতে হয়েছে, বাট এখানে একবার আসার পরে এরকম ভিউ দেখে আসলে কিছু বলার ভাষা নেই। এরকম ভিউ দেখে যত কষ্ট সেটাকে কষ্ট মনে হয় না, এটাকে বলে অ্যাচিভমেন্ট। যাক আলহামদুলিল্লাহ, এরকম ভিউ আপনি কোথাও দেখতে পারবেন না। সত্যি কথা বলতে আসলে হিমালয় রেঞ্জ ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো এভরিওয়ান, আসলে সত্যি কথা বলতে জীবনের একটা স্বপ্ন ছিল অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করার। আলহামদুলিল্লাহ, জয় করার পরে আসলে এক্সাইটমেন্ট এতটা হয়েছে যে কি করতেছে কিছুই জানা ছিল না। সো লাইফের একটা ড্রিম ছিল এখানে পৌঁছানোর। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সেখানে পৌঁছাইতে পারছি। তার জন্য নিজের উপর কন্ট্রোলটা ছিল না, কি করব না করব শুধু চিন্তা করতেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ জীবনের স্বপ্নটা পূরণ করতে দিছে। আমরা এখন আছি অন্নপূর্ণা বেস ক্যাম্প। এখন এটার ভিউ এখন বাজে 7:30। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার মুখ পুরো জমে গেছে ঠান্ডায়, হাত তো শেষ অলরেডি। কথা বলতে কষ্ট হইতেছে, আমার লিপসের সাথে সেন্সর কাজ করতেছে না লিপসের। তুহিন ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে? বড়ই অসাধারণ, বড়ই সৌন্দর্য চারদিকে। এই অপরূপ সৌন্দর্য দেখে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না, শুধু তাকিয়েছিলাম। আমরা এখন অলমোস্ট, ভিউটা একটু খালি ইমাজিন করেন, এটা হচ্ছে এখানকার ভিউ।
আমরা এখন আছি, এটা হলো এবিসি, এটা এবিসি, আমরা আছি এবিসি। আমরা এখন চা খাওয়ার অর্ডার করছি, প্রচণ্ড ঠান্ডা, বিলিভ মি। আমাদের ওখানে ছবি শো শেষ। আমার কথা বলতে বলতে আমার লিপস অলরেডি জমে গেছে, আপনার অবস্থা দেখতে পারেন আমার লিপসের কি অবস্থা হয়ে গেছে, ঠান্ডায় পুরো কালো হয়ে গেছে। এটা হচ্ছে এইখানকার টি হাউস, এখানে আমরা এখন টি খাবো। আর এখান থেকে যদি আউটসাইড ভিউ চান, এটা হচ্ছে ভিউ, আউটসাইড ভিউ ফর এবিসি টি হাউস। সো এটা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প, মূল বেস ক্যাম্পটা, যেখানে এসে মানুষ স্টে করে। সো আমরা এখানে নাস্তা করব, নাস্তা শেষ করে আমরা এখানে স্টে করব না, আমরা আজকে রিটার্ন করব। সো আমরা 1 ঘন্টার মতো রেস্ট করে নাস্তা করে দেন এখান থেকে রিটার্ন করব। সো দেখতে থাকুন পুরো ভিডিও। আজকের মতো এই এপিসোড শেষ। নেক্সট এপিসোডে দেখেন আমরা কীভাবে এখান থেকে নিচের দিকে নামতে থাকি।